তাতে তো আপনি জবাবদিহি করতে হবে। আজকে 1 বছর পরে আমাকে আপনার বিরুদ্ধে এভাবে কথা বলতে পারবেন, এটা বলার দরকার ছিল না। আপনি শুধু তাই নয়, আপনি খেয়াল করেন, আপনি ঐক্যমত্য কমিশন করছেন, অপ্রয়োজনীয় তর্ক আপনি তৈরি করছেন। আপনি যে সত্যিকার অর্থে রেফারেন্ডাম চাইছেন, যে ঠিক আছে ফরহাদ সাহেব রেডিকে কথাবার্তা বলে, আপনাকে লোকে বলেছে বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক লোক আমি, তো ভালো। যদি মনে করেন আমার কথা খুব ভালো না লাগে আপনার, আপনি এক কাজ করুন, আপনি যেটা করুন, আপনি রেফারেন্ডাম দিন, জনগণকে বলুন যে তারা একটা নতুন গঠনতন্ত্র চায় কি চায় না। এটা তো খুব সহজ ব্যাপার। আপনি একটা এত নির্বাচনী কথা না বলে আপনি দিন যে জনগণ কি চায়, জনগণ বলুক। ফলে আপনি জনগণের অধিকার থেকে আপনি তাদেরকে বঞ্চিত করছেন, তাদের সঙ্গে কোনো সলা পরামর্শ করছেন না, লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে কথা বলছেন এবং নিয়ে এসেছেন সেই সব লোক যারা বাংলাদেশের গণপ্রজাতন্ত্রে যুক্ত নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে, বিদেশ থেকে নিয়ে এসেছেন। এরা কাজ করছে বড় বড় বিদেশি ব্যাংকের সঙ্গে কর্পোরেট স্বার্থ রক্ষা করার জন্য। আপনি নিয়ে এসেছেন এমন সব লোক যারা মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি বলে ইনি আমাদের লোক, তাকে দিয়ে আপনি নিরাপত্তার ব্যবস্থা করছেন। আমরা আমাদের দেশের নিরাপত্তা কি করে রক্ষা করতে আমরা জানি না। আমি দুঃখিত, আমি অত্যন্ত আহত ভাবে, অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে কথা বলে বলছি। কেন বলছি? আপনি যুক্তরাষ্ট্রের একটা বিশাল একটা বহরে নেই, কি জন্য রাখছেন? আপনি একজন উপদেষ্টা মাত্র, এইসব পেছনে তো সময় যে আপনার দরকার নেই। আপনি দেশের মূল কাজটা হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরে কিছু নাই, আমাদের পুলিশ বলে কিছু নাই, সেনাবাহিনীকে আপনি ম্যাজিস্ট্রেসি দিয়েছেন। ইতিমধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গোপালগঞ্জে তারা 4টা লোক হত্যা করছে, সে যেই দলই হোক না, সেনাবাহিনী হত্যা করেছে, তার গুলিতে হত্যা করেছে। আপনি সেনাবাহিনীকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। যে সেনাবাহিনী অপকর্ম, হাসিনা আমলে অপকর্ম করার ফলে ইতিমধ্যেই নিন্দিত, ইতিমধ্যে সে পেছনে সরে এসছে, সেই সেনাবাহিনীকে তো আপনি তাকে তো রিকভার করতে দেবেন, তাকে তো তার ভুল সংশোধন করতে দেবেন, তাকে তো গড়ে তুলবেন। কারণ আপনাকে অনেক বড় বিপদ আপনার সামনে, এই বিপদের একটা নাম হলো রোহিঙ্গা, মায়ানমার বিপদ আপনার সামনে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূরাজনীতি, সেই ভূরাজনীতি আপনি কি করে মোকাবেলা করবেন? আরাকান সেনাবাহিনী কাজ করছে পার্বত্য চট্টগ্রামে, আপনারা যে ঘটনা ঘটছে পার্বত্য চট্টগ্রামে, এটাকে বিচ্ছিন্ন ভাববেন না, বিচ্ছিন্ন কিছু নয়। আজকে বিলোনিয়া থেকে যদি চিটাগাং আলাদা হয়ে যায়, আমি অবাক কিছু হবে না। আপনি আমাদের পোর্ট, চট্টগ্রাম পোর্ট সেনাবাহিনীর দিক থেকে মিলিটারি আছে, কারণ এটা আমার জাতীয় প্রতিরক্ষার অংশ। আপনি সে সেনাবাহিনীর সঙ্গে কোনো কথা না বলে, জাতীয় নিরাপত্তার প্রশ্নকে কোনো প্রকার না তুলে, আপনি একটা বিদেশি কোম্পানির কাছে পোর্ট তুলে দিচ্ছেন। তার কাছে আপনি অনুমতি, জনগণকে সে অনুমতি দিয়েছে আপনার? আপনি ইপিজেড দিচ্ছেন একটা পর একটা বিভিন্ন বিদেশি পরাশক্তিকে। ইপিজেড মানে হলো আমার জমি বিদেশিকে দিয়ে দেওয়া, আর সেখানে কি করতে পারবো? আমার একটা মাত্র অধিকার, আমি ওখানে গিয়ে সস্তা শ্রম দেব, আর সেই শ্রমিকের কোনো অধিকার থাকবে না, আইনি মানে ট্রেড ইউনিয়ন দিয়ে থাকবে না, ওরা যেমন ইচ্ছে তেমন আমাকে শোষণ করবে। বাংলাদেশ কি সারা জীবন সস্তা শ্রমিক সরবরাহের জায়গা হবে? কাঁটা তারের বেড়ার মধ্যে থাকবে? এটার জন্য আমি গণপ্রদান করেছি। আমরা তো আমাদের এই যে ছেলেগুলো কর্মসংস্থান